হ্যালো বন্ধুরা, কিচেন ফুড কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমি মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম খোলা ছাড়ানো বাদাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি, মিহি করে আপনারা গুঁড়ো করবেন না। বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপর আমি টোস্টের গুঁড়ো দিয়ে দেবো। আমি বাজার থেকে কিনে এনেই দিয়েছি, আপনারা চাইলে বাড়িতেও টোস্টের গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। দেখুন মশলাটা একদম রেডি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম ঝুরো ঝুরোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর অল্প পরিমাণে দিয়ে দেবেন চিনি। এটা আমার দেখানো হলো না। এরপর ময়ামের জন্য আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। ময়দার সাথে তেলটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমাদের তেলটা একটু বেশি লাগবে। আপনারা এইভাবে দেখে নেবেন যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। এরপর আমি অল্প করে করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এরপর আমি অল্প তেল নিয়ে ময়দার উপরে মাখিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। গোটা মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা আলু। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুর তরকারি রান্না হয়ে গেছে। এখানে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আগে থেকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আমি এখন লেচি কেটে নেব। বাড়িতে আমরা পরোটা বানালে যেই সাইজের লেচি করি তার থেকে বড় সাইজের লেচি কাটতে হবে। এখন আমি পুরটা রেডি করে নেব। তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখন দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি।
আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো 2 চামচ। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই পুর রেডি হয়ে যাবে। আগে থেকে যে ময়দার লেচি করে রেখেছিলাম সেটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি গোল করে বেলে নেব। বেলার জন্য আমি এর ওপর তেল লাগিয়ে নিলাম। এবার আমি বেলে নেব আর খুব পাতলাভাবে বেলবো। যত পাতলাভাবে বেলবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। পাতলাভাবে বেলে নিয়েছি। এরপর আমি 2 সাইডটা একটু মুড়ে নেব। আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। এরপর পুরের ওপর 2 সাইডটা দিয়ে দেবো, আর সাইডগুলো আপনারা হাত দিয়ে চেপে দেবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। ননস্টিক প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম।